হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি ক্লাস সিক্সের সুষম ঘনবস্তুর দ্বিতীয় অংশ। তো আমরা এটা আগে পাঠিয়েছিলাম, তো আবার নতুন করে তোমাদের পাঠাচ্ছি, যেহেতু আগের ভিডিওটা খুব আওয়াজটা আসতে হচ্ছিল। তো এটা দেখো, এটা হচ্ছে শঙ্কু। শঙ্কু আকার ঘনবস্তু, আগে ছবিটা আগে দেখো। শঙ্কু আকারের ঘনবস্তু, অর্থাৎ একটা টোপর কিংবা কাটা মোচা কিংবা ওলন, এটাকে বলে শঙ্কু আকার। দেখো, এই শঙ্কু আকারের এই তলটা হলো কিন্তু সমান, সমতল। আর শঙ্কুর ওপর দিকটা হলো বক্রতল। তাহলে এক্ষেত্রে শঙ্কুর কোনো শীর্ষবিন্দু নেই। তাহলে শঙ্কু আকার ঘনবস্তুর কোনো শীর্ষবিন্দু নেই। আচ্ছা, তাহলে তল সংখ্যা কত হবে? তাহলে এখানে তল সংখ্যা হচ্ছে এর দুটো তল, একটা হচ্ছে সমতল আর একটা হলো বক্রতল। তো দেখো, সমতল হচ্ছে এই পোর্শনটা সমতল, নিচেরটা সমতল, তাহলে একটি। আর বক্রতল ওপরটা, সেটাও একটি। তাহলে মোট কটা হলো? মোট হলো দুটি। তাহলে শঙ্কু আকার ঘনবস্তুর সমতল হচ্ছে একটি, বক্রতল একটা, মোট তল হচ্ছে দুটি। এবার শঙ্কু আকার ঘনবস্তুর উদাহরণ হিসাবে বলতে পারি আমরা কি, যে কাটা কাটা যেমন কাটা মোচা, টোপর, কাঁপা, তেলের কাঁপা, আইসক্রিম তোমরা নিশ্চয়ই জানো যে আইসক্রিম কর্নেডো খুব যেটা ভালো লাগে, আইসক্রিম কর্নেডোটা কিন্তু শঙ্কু আকার ঘনবস্তু উদাহরণ। আইসক্রিম, কাটা মোচা, টোপর, কাঁপা, আইসক্রিম আর অনেক এরকম ঘনবস্তু তোমরা পাবে। তাহলে এটা হলো আমাদের শঙ্কু আকার ঘনবস্তু। এবার আসছে আমরা দুই, প্রিজম। প্রিজম প্রিজম আকার ঘন বস্তু। তো প্রিজম আকার ঘনবস্তু বিভিন্ন হতে পারে, যেমন এক, ত্রিভুজাকার প্রিজম। ত্রিভুজাকার ত্রিভুজাকার অর্থাৎ ভূমিটা ত্রিভুজাকার। দেখো, আমি একটা ত্রিভুজাকার প্রিজম আঁকছি। এই 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 এইভাবে আঁকো, এই এই এবার এটা এভাবে জুড়ে দাও, এটা এইভাবে, এটা এইভাবে। তাহলে দেখো, এই যে ত্রিভুজাকার প্রিজম হলো, তাহলে এই প্রিজমের কিন্তু আমরা পাবো শীর্ষবিন্দু 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 কটা হবে? দেখো, শীর্ষবিন্দু ওপরে তিনটে, নিচে তিনটে, তাহলে মোট ছটি। প্রান্তরেখা কত হবে? প্রান্তরেখা দেখো, এই তিনটে, এই তিনটে, ছটা, সাতটা, আটটা, নটা। তাহলে প্রান্তরেখা বা ধার, সেটা হলো কটা? তাহলে তিন তিন ছয় সাত আট, নটি। এবার হলো তল সংখ্যা। তল সংখ্যা তল সংখ্যা দেখো, তো আমরা দেখো, এপাশ ওই দিক তিনটে, উপরে চারটে, একে পাঁচটা, তাহলে তল সংখ্যা হলো পাঁচটি। তাহলে ত্রিভুজাকার প্রিজমের তল সংখ্যা হলো পাঁচটি। এবার দেখো, বর্গাকার প্রিজম। বর্গাকার প্রিজম কি? ওই ছক্কার ঘুঁটি, ওটা কিন্তু একটা বর্গাকার প্রিজম, বা ঘনক, এটা কিন্তু একটা বর্গাকার প্রিজম, যার ভূমি হলো চতুর্ভুজাকার বা বর্গাকার বলা যায়। তো এক্ষেত্রে তাহলে এই বর্গাকার প্রিজমের শীর্ষবিন্দু, ভূমি আগের সেই ঘনকের যা হবে তাই, তা তবু আরেকবার লিখছি। তাহলে এক্ষেত্রে শীর্ষ বিন্দু কত হবে? চারটে, আটটি হবে।
প্রান্ত রেখা। প্রান্ত রেখা কত হবে? 4টে, এই 1 2 3 4 5 6 7 8, 8টা 9টা 10টা 11টা 12টা, প্রান্তরেখা 12টি। আর তল সংখ্যা হলো কত? 1 2 3 4 5 6, 6টি, এবং এর প্রতিটা তল কিন্তু বর্গাকার। আচ্ছা, এটা গেলো আমাদের বর্গাকার প্রিজম। এবার আমরা আসছি পঞ্চভুজাকার প্রিজম। ভুজাকার প্রিজম কীরকম দেখতে? তা আগে আমার ছবিটা এঁকে নিই। দেখো এইভাবে আঁকো, এই 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 আর এই, ঠিক এটা এইভাবে আঁকো, এই 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 আর এই। এবার এইভাবে এগুলো জুড়ে দাও। তাহলে এটা হলো একটা পঞ্চভুজাকার একটা প্রিজম। তাহলে এক্ষেত্রে এই পঞ্চভুজাকার প্রিজমের দেখো তাহলে শীর্ষবিন্দু কত হবে? এর শীর্ষবিন্দু দেখো ওপরে 1 2 3 4 5, 1 2 3 4 5, মানে মোট 10টি। এবার প্রান্তরেখা দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, আর নিচেও 5টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা, তাহলে প্রান্তরেখা হলো 15টি। আর এবার হলো তল সংখ্যা কত হবে? তাহলে দেখো যেহেতু 5টা বাহু, তাহলে চারিদিকে 5টা তল আছে, মানে 1টা 2টো 3টে 4টে 5টা, আর উপরে 6টা নিচে 7টা, তাহলে তল সংখ্যা হলো 7টি। এবং এর ক্ষেত্রে প্রতিটি তল কিন্তু সমতল। এবার আসছে দেখো 5এরটা পিরামিড। চিত্রটা কীরকম? পিরামিড বিভিন্ন ধরনের হতে পারে। একটা হচ্ছে ধরো ত্রিভুজাকার পিরামিড, ত্রিভুজাকার পিরামিড। ছবিটা কীরকম? তো ছবিটা আমরা যদি এইভাবে আঁকি, যে এইভাবে এর একটা ত্রিভুজাকার পিরামিড। তো এই ত্রিভুজাকার পিরামিডের তাহলে দেখো এর শীর্ষবিন্দু কত হবে? শীর্ষবিন্দু হচ্ছে উপরে 1টা আর নিচে 3টে, 3 1-এ তার কত হবে? 4টি। আর প্রান্তরেখা কত হবে? প্রান্তরেখা, তো দেখো প্রান্তরেখা তোমরা দেখো নিচে 3টে 4টে 5টা 6টা, তার প্রান্তরেখা 6টি। আর তল সংখ্যা দেখো কত হবে? তল সংখ্যা দেখো 1টা 2টো 3টে, আর নিচে বসে আছে একটা 4টি, তার তল সংখ্যা হলো 4টি। তাহলে এটা হলো আমাদের ত্রিভুজাকার পিরামিড। এবার দেখো ভূমি চতুর্ভুজাকার পিরামিড। কীরকম ছবি? দেখো প্রথমে এটা চতুর্ভুজ আঁকো একটা, আর এখান থেকে দূরে এইভাবে দেখো এর ভূমিটা কিন্তু চতুর্ভুজাকার, তাই একে বলে ভূমি চতুর্ভুজাকার পিরামিড। তাহলে এর ক্ষেত্রে শীর্ষবিন্দু কত হবে? এর ক্ষেত্রে শীর্ষবিন্দু হবে, দেখো শীর্ষবিন্দু হবে তোমার 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5টি হলো শীর্ষবিন্দু। এবার প্রান্তরেখা বা ধার কত হবে? তা প্রান্তরেখা বা ধার হলো দেখো 1টা 2টো 3টে 4টে, আর নিচে 5টা 6টা 7টা 8টা, তার প্রান্তরেখা হলো 8টি। আর তল সংখ্যা কাকে বলবো? তল সংখ্যা হলো আমাদের দেখো তল সংখ্যা যেহেতু চতুর্ভুজাকার, তাহলে
চারিদিকে 4টে, 1টা 2টো 3টে 4টে, আর নিচে একটা 5টা, তাহলে তল সংখ্যাও 5টি এবং প্রতিটা তল সমতল। আচ্ছা, এইবার আমরা আসছি যে এইরকমভাবে আমরা পিরামিডগুলো করতে পারি। এবার আমরা আসছি যে 6 নম্বর, চতুস্তলক কাকে বলবো? চতুস্তলক কাকে বলবো? তো চতুস্তলক হলো, সাধারণত পরীক্ষা আসে চতুস্তলক কাকে বলে, যদি কোনো পিরামিডের ভূমি ত্রিভুজাকার হয়, অর্থাৎ ভূমিটা যদি আমাদের ত্রিভুজাকার হয়, এইভাবে ভূমি যদি আমাদের ত্রিভুজাকার হয়, তাহলে সেই পিরামিডকে বলবো আমরা চতুস্তলক। তাহলে চতুস্তলক কাকে বলবো না, যদি কোনো পিরামিডের ভূমি ত্রিভুজাকৃতি হয়, তাহলে সেই পিরামিডকে চতুস্তলক বলে। তাহলে এই পিরামিডটা কিন্তু আমাদের চতুস্তলক। অর্থাৎ চতুস্তলকে যদি বলে চতুস্তলকের কয়টি প্রান্তরেখা, ধার এবং শীর্ষবিন্দু, তখন তোমরা ত্রিভুজাকার পিরামিডের শীর্ষবিন্দু, ধার এবং প্রান্তরেখার বর্ণনা তোমরা দিয়ে দেবে। এবার দেখো গোলক হলো একটা বল। তাহলে গোলক হচ্ছে একটা উদাহরণ, বল বলতে পারি। পৃথিবী এটা গোলকের উদাহরণ, গোলকাকার ঘনবস্তু। তাহলে বলটা যদি আমরা ছবি আঁকি এইভাবে যদি আমরা বলের ছবিটা আঁকি, দেখো এইভাবে যদি আমরা তো এই বলের কোনো প্রান্তরেখা নেই, কোনো শীর্ষবিন্দু নেই, কেবলমাত্র তল। এর তল সংখ্যা হচ্ছে একটি। সেটা কি না, বক্রতল। কারণ একটি মাত্র তল। তাহলে এক্ষেত্রে প্রশ্ন আসে যে একটি মাত্র তল দিয়ে ঘনবস্তুর উদাহরণ কি? একটি মাত্র তল দিয়ে ঘনবস্তু হলো বল বা গোলক বলতে পারি আমরা, গোলক। দেখো এবার যদি দেখা যায়, বলা হয় যে একটা নিরেট অর্ধগোলক, তা সেখানে গোলক নিরেট অর্ধগোলক ছবিটা কীরকম হবে? তাহলে এইভাবে একটা নিরেট অর্ধগোলক। তাহলে নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে আমরা কিন্তু শীর্ষবিন্দু বা প্রান্তরেখা পাবো না, এরও কেবলমাত্র তল সংখ্যা। তার এর কিন্তু তল সংখ্যা হচ্ছে 2টি। তল সংখ্যা কত? 2টি। একটা হচ্ছে সমতল, একটা হলো সমতল, আর একটা হচ্ছে বক্রতল। দেখো এই পোর্শনটা যে কাটা অংশটা, এটা নিচে যেটা সমতল, তার সমতল হচ্ছে আমাদের একটি, আর বক্রতল হচ্ছে এই উপরটা বাঁকা তল, এটা হচ্ছে বক্রতল, সেটাও একটি। তাহলে মোট কটা হলো? 2টি। তাহলে নিরেট অর্ধগোলকের তল সংখ্যা হচ্ছে 2টি, একটা সমতল আর একটা বক্রতল। বন্ধুরা, তোমরা যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক শেয়ার করো, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। যেমন তোমরা সমস্যা হলেই তোমরা জানিয়ে দেবে। আর এইটা করার পর তোমরা দেখবে অনুশীলনী যেটা আছে, তোমার অনুশীলনীটা সহজেই করতে পারবে। সেখানে প্রিজম, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার, পিরামিড বিভিন্নভাবে আছে, তোমরা এইগুলো সহজভাবে করে নেবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে?